কাঁঠালের সিজন তো চলে যাচ্ছে, তাই বলে কি কাঁঠালকে আমরা ভুলে যাব? সেটা তো কখনোই সম্ভব না। কারণ কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল, তাকে তো ভোলা যায় না। তাই তো কাঁঠালকে নতুনভাবে আবিষ্কার করতে চাই আপনাদের সামনে। আজকে কাঁঠালের মোচা দিয়ে এমন রেসিপি তৈরি করব, একেবারে গরুর মাংসকে হার মানাবে। গরুর মাংস সরিয়ে বলবেন, ইস, এই কাঁঠালের মোচার মাংস আগে যে কেন খেলাম না সেটাই না বুঝতে পারছি না। জীবনটা এতদিন বৃথাই রয়ে গেল। আজকে জীবন পরিপূর্ণতা পাবে এই রেসিপি খাওয়ার পর। প্রথমে এই মোচাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন দা দিয়ে দুই ভাগ করে সেগুলিকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার কুটিরে হাজির হয়েছে হাঁস, মোরগ আর অতিথি। তাদেরকে কিন্তু আমি দাওয়াত করে আনিনি। তারা এই রেসিপির কথা শুনে হাজির হয়েছে দেখার জন্য। যাই হোক, এখানে চুলাইতে আগুন ধরিয়ে দিয়েছে আমার শাশুড়ি, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে। এখানে দেখতে পারছেন, এবার পিস করে রাখা মোচাগুলি ঢেলে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। মাটির চুলায় রান্না করার মজাটাই অন্যরকম। সবাই বলে মাটির চুলাতে রান্না করলে নাকি সেই রান্না করা খাবারটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কথাটা অবশ্য অনেকটাই সত্যি, কারণ আমরা সবসময় মাটির চুলায় রান্না করা খাবারটাই খেয়ে থাকি। এই যে দেখতে পারছেন, মোচাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলিকে ঢেলে নেওয়া হচ্ছে পানিটাকে ছাঁকার জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো আর পেঁয়াজ কুচি। এবার আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়ার পরে সমস্ত মশলা দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, সমস্ত মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ লবণ, কারণ সিদ্ধ করার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছিল। এবার পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটাতে যাতে করে গন্ধ না আসে সেজন্য পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এবার মোচাগুলি ঢেলে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখা হলো। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন, কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আর চারপাশে এত সুঘ্রাণ ছড়াচ্ছিল, মনে হচ্ছে সত্যি সত্যি বাড়িতে গরুর মাংস রান্না চলছে। এই যে দেখতেই পারছেন, এগুলি রান্না অবশ্য কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলাই থেকে নামিয়ে পরিবেশন করার পালা। উহ, দেখেই না জিভে পানি চলে এসেছে। গরম গরম ভাত দিয়ে খেতে যে যা মজা, আপনারা বুঝতেই পারবেন না আসলে কাঁঠালের মোচা খাচ্ছেন নাকি গরুর মাংস খাচ্ছেন। একবার বাসায় ট্রাই করে দেখতে দোষ কি। এবার পালা আমার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে খাওয়ানোর। তারা খেয়ে বলবে এটা খেতে কতখানি মজা হয়েছে। এটা কি সত্যি সত্যি গরুর মাংস নাকি কাঁঠালের মোচা? দেখা যাক তারা কি বলে। খাবারের পরে আমি জিজ্ঞাসা করেছিলাম এটি খেতে কেমন। সে খেয়ে বলল অসম্ভব মজা, আর একেবারেই গরুর মাংসের টেস্ট। যাই হোক, পরিবারের সবাইকে খাইয়ে নিজেও অনেক তৃপ্তি পেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।